নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রীভূমিতে কমলাক্ষের নেতৃত্বে বিশাল মশাল মিছিল। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কালাইনের প্রতিবাদী ধর্ণা। মণিপুর থেকে নিখোঁজ কাছাড়ে মৈতেই ব্যক্তিকে উদ্ধারের দাবি মণিপুরী ইউথ ফ্রন্টের। বিধায়ক পদে শপথ নিলেন নিহার রঞ্জন দাস সহ ৫ জন। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ এবং সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের প্রমুখ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শ্রীভূমিতে বের হল বিশাল মশাল মিছিল। বিধায়ক কমলাক্ষের ডাকে এদিনের মশাল মিছিলে অসংখ্য হিন্দু অংশ নেন। বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীভূমির বিসর্জন ঘাটে গিয়ে শেষ হয় এই মিছিল। এ নিয়ে কমলাক্ষ জানান, চিন্ময় দাসের মুক্তি এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখা হচ্ছে। তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে লড়ার আহ্বান জানান। শ্রীভূমি থেকে আজহার উদ্দিন খানের রিপোর্ট। আজকে আমরা সনাতনীরা আমরা সবাই একত্রিত হয়েছি। উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর যে অত্যাচার চলছে, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস মহারাজজিকে যে অ্যারেস্ট করা হয়েছে, উনার মুক্তি, নিঃশর্ত মুক্তি, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যে সনাতনীদের যে যে হেনস্থা করা হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, মঠ মন্দির ভাঙ্গা হচ্ছে, যে একটা বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে সুষ্ঠু সুন্দর পরিস্থিতি হয়, তার জন্য যাতে ভারত সরকার যাতে যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আজকে আমরা এখানে এক হয়েছি। আমি বিশ্বাস করি যে আজকের দিনে এখানে যারা আমরা সনাতন ধর্ম, আমি শুধু একটা মেসেজ দিতে চাই যে রামের জন্মভূমি রাম জন্মভূমিতে যেখানে রাম জন্মগ্রহণ করেছেন, সেই রাম জন্মভূমিতে আমরা দেখতে পাই যে কিছু পাকিস্তানপন্থী এবং বাবরদের সমর্থকরা এখানে আছেন। ফেসবুকে যখন কিছু হয় আমরা দেখতে পাই, তো কমেন্টসগুলো দেখতে পাই যখন, যে ওরা ভারতীয় হয়ে আজকে ভারতীয়দের সাথে থাকেন না। তাই আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে বাংলাদেশে সনাতনীরা যাতে সুরক্ষিত থাকে, এবং যদি দরকার হয় আমরা আজকে সিদ্ধান্ত নেব যে আমাদের এখান থেকে অনেক চাল ডাল অনেকগুলো এক্সপোর্ট হয়, সেই এক্সপোর্টগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশ আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের জিনিস ইয়ে করবে, আর আলটিমেটলি সনাতন ধর্মাবলম্বীদের আজকে মন্দিরগুলো ভাঙবে। তাই এইগুলো অপোজ করার জন্য এবং ভারত সরকারকে আমরা দাবি করছি যাতে যথাযোগ্য যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া হোক, যে ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী আমি একটা কথা বলতে চাই, আজকে 90% পাকিস্তান তো একসময় ইসলামিক কান্ট্রি হয়ে গেছে, বাংলাদেশ আমাদের 7-8% মানুষ এখন বলছে এখানে অন্য কোনো ধর্মে চলবে না। আমাদের দেশে তো 84% আমরা হিন্দু মানুষ, আমরা তো কোনোদিন এই কথাগুলো বলছি না। তাই এই কথাগুলো বলতে তো বাধ্য করছে আজকে এই ধরনের কমেন্টস, এই ধরনের মানসিকতার জন্য আজকে সনাতন ধর্মাবলম্বীদের এই অবস্থা হয়েছে। তাই সামনের দিন কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা সেটাই দাবি করব। বাংলাদেশের সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের প্রমুখ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি এবং বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্ণা হল কালাইন জগন্নাথ মন্দিরে। এতে সমবেত প্রতিবাদকারীর বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা জানমাল রক্ষার দাবি জানান। এ নিয়ে ভারত সরকারের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চন্দ্র দাস প্রভু, বিজেপি নেতা বিপ্লব কান্তি পাল, হারান দাস, ভূপেন্দ্র বৈষ্ণব, বিশ্বজিৎ নাথ মান্না পাল প্রমুখ। আমরা কি করে সহ্য করব? কি করে আমরা আর কতদিন সহ্য করব? আপনারা একটা আইনি ব্যবস্থা নিন। আমরা আপনাদের কাছে করজোড়ে বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা একটা অ্যাকশন নিন, এর একটা প্রতিকারের ব্যবস্থা করুন, বৃহত্তর একটা ব্যবস্থা নিন। আমরা সবাইকে অনুরোধ করছি। এখানে আমরা আজকে আমাদের প্রতিবাদী মিছিলকে বিশ্রাম দিচ্ছি, সবাইকে বিশ্রাম দিচ্ছি। জয় ভারত মাতা কি, জয় সনাতন ধর্ম কি, জয় বৃহত্তর সনাতন সংঘ কি, চিন্ময় প্রভুর মুক্তি চাই, বাংলাদেশ সরকার হায় হায়, বাংলাদেশ সরকার হায় হায়, বাংলাদেশ সরকার হায় হায়, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাই।
গত 25 নভেম্বর সন্ধ্যায় মণিপুরের কাংপোকপি জেলার লেইমাংখং থেকে নিখোঁজ কাছাড়ের গোসাইপুরের কমলবাবু সিংয়ের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি সেখানে একটি নির্মাণ সংস্থায় সুপারভাইজারের কাজে ছিলেন। গত 20 বছর থেকে তিনি কর্মসূত্রে মণিপুরে বসবাস করছেন। কমলবাবুকে কুকি জঙ্গিরা অপহরণ করার সন্দেহ করছেন মণিপুরি ইউথ ফ্রন্টের কর্মকর্তারা। আজ এ নিয়ে তারা কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। গত 25 নভেম্বর যে মণিপুরে ইম্ফল ওয়েস্ট ডিস্ট্রিক্টের লেইমাখং যে আর্মি ক্যাম্প ভিতরের থেকে যে আমরা কাছাড়ে গৈসাইপুর গ্রামে মণিপুরি আমরা লাইসাম কমলবাবু নামে হে এখানে বিল্ডিংয়ে কনস্ট্রাকশনে একটা সুপারভাইজার কাজ করতো 20 বছর থেকে। তো গত 25 তারিখ হে আর্মি ক্যাম্পের ভিতরে যে এন্ট্রি করার সময় গেটে এন্ট্রি করিয়া ঢুকছে কাজে 9:30টার সময়। তারপরে 2টা-3টার সময় থেকে হে তার মোবাইল সুইচ অফ। তারপরে থেকে হে এখন পর্যন্ত মণিপুর সরকার আর যে লেইমাখং যে আর্মি ক্যাম্পে এখন পর্যন্ত তার খোঁজ খবর নাই। এই কারণে আমরা আজকে আসামে মুখ্যমন্ত্রী আর ভারতে আমরা হোম মিনিস্টার অ্যান্ড ডিফেন্স মিনিস্টারকে আমরা কাছাড়ে ডেপুটি কমিশনের মাধ্যমে আমরা একটা মেমোরান্ডাম দিয়া তাই অতি সত্য তাকে আমরা তার বাই করিয়া আমরা তার ফ্যামিলি সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা করুন, এটাই আমরা দাবি করছি আজকে ডেপুটি কমিশনার মাধ্যমে। আজকে অবধি 4 দিন হয়েছে, গত 25 তারিখ, আজকে 29 তারিখ পর্যন্ত এখন তার খোঁজ খবর নাই। আমরা সন্দেহ এখন যে মণিপুরে গত 1.5 বছর থেকে যে কুকিয়ার মণিপুরের মধ্যে যে লড়াই করে এটাতে একটা সন্দেহ আমরা কুকি উগ্রপন্থীরা তাদেরকে কিডন্যাপ করা হয়েছে নাকি। না, এখন পর্যন্ত তার কোনো পয়সার টাকা ডিমান্ড করা নাই কোনো সংগঠন থেকে। অসম বিধানসভার সদস্য হিসেবে আজ শপথ নিলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক নিরঞ্জন দাস। একই সঙ্গে উপনির্বাচনে নির্বাচিত আরও 4 বিধায়ক আজ শপথ নিলেন। বিধানসভা কক্ষে আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমি নিরঞ্জন দাস আসাম বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। ওপারে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আগামী রবিবার শ্রীভূমির সুতারকান্দিতে বাংলাদেশ চলো অভিযান সফল করতে আজ শিলচরে এক জরুরি সভার আয়োজন করা হয়। ওই বিক্ষোভ সমাবেশে 1 লক্ষ লোক সমাবেশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই দিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সবাইকে বিক্ষোভে সামিল হওয়ার জন্য আহ্বান জানান। আপনারা জানেন যে ভারতবর্ষ স্বাধীনতা পরবর্তীকালে দুর্ভাগ্যবশত আমরা এই দেশে দীর্ঘ বছর আমরা আবার পরাধীনভাবে আমরা বাঁচতে শিখেছিলাম। যে উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এই উদ্দেশ্য থেকে সরে গিয়ে আমরা এই ভারতবর্ষের অধঃপতন ঘটিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে দীর্ঘ বছর লড়াইয়ের পর আমরা ভারতবর্ষে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি, নরেন্দ্র দামোদর দাস মোদী। 2014 ইংরেজিতে দায়িত্ব নেওয়ার পর ভারতবাসীকে এই স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন যে এই ভারতবর্ষকে ভারত মায়ের সুরক্ষা শুধু নরেন্দ্র দামোদর দাস মোদী না, ভারতবর্ষের সকল মানুষকে নিয়ে এই ভারত ভূমিকে আমরা রক্ষা করব, এই চিন্তাধারা নিয়ে 2014 ইংরেজি থেকে কাজ শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির রাজনীতি আমি করেছি। দীর্ঘ বছর রাজনীতি করার পর 2013 ইংরেজি পর্যন্ত মনে একটা আশঙ্কা, কোথাও যেন একটা ফ্রাস্ট্রেশন, যে আমরা ছোটবেলা থেকে একই চিন্তা নিয়ে বড় হয়েছি, ভারতবর্ষ আবার হিন্দু রাষ্ট্র হবে, এই স্বপ্ন নিয়ে আমরা ছোটবেলা থেকে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন হিন্দু
এবারে সময় ঈশান বাংলা বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। জুয়ার আড্ডার বিরুদ্ধে সরব হওয়ায় ঈশান বাংলা সংবাদের ধলাইয়ের প্রতিনিধি ভঞ্জন দাসকে মারধর করার পাশাপাশি তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে প্রাণে মারার হুমকি দিল জুয়ারিরা। গত 24 তারিখ পানিভরা কালীবাড়ি রোডে সাইনিং ক্লাবের এক অনুষ্ঠানের আড়ালে জুয়ার আসর বসেছিল। ভঞ্জন সেখানে উপস্থিত হয়ে জুয়ার আড্ডার অনুমতির ব্যাপারে জানতে চাইলে তার উপর চড়াও হন অভিযুক্তরা। তাকে বেধড়ক মারপিট করেন তারা। পরে ভঞ্জনের বাড়িতে অনাধিকার প্রবেশ করে প্রাণে মারার হুমকি দেওয়া হয় তাকে। ভঞ্জন এ নিয়ে রিতেশ পাল, সুজয় পাল, যশু পাল, রূপক পাল, দীপক পাল সহ শাইনিং ক্লাবের 50-60 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেছে। গত 24 নভেম্বর রবিবার রাতে আমি পানি ভরাতে যাই। সেখানে গিয়ে শুনতে পারি এখানে একটা বাউল অনুষ্ঠান চলছে। পানি ভরার শাইনি ক্লাব সেটা আয়োজন করেছে। আর তারপরে জানতে পারি সেখানে জুয়া একটা আসর বসেছে। আমি সঙ্গে সঙ্গে এই যারা আয়োজক ছিল সেখানকার আয়োজক কমিটির একজনকে পেলাম। ওর নাম ছিল রিতেশ পাল। ওকে আমি জিজ্ঞেস করি যে তোমরা যে এখানে জুয়া খেলার আসর বসিয়েছ তার কোনো পারমিশন আছে কি? আমার জানা মতে জুয়ার কোনো পারমিশন থাকে না। তখন রিতেশ পাল আমাকে বলল, থানা পুলিশ সবই আমার পকেটে, এখানে আর পারমিশন বা অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তখন ভাবলাম যদি এমনটা হয়ে যায় তাহলে ধলাই থানা হয়তো ওদের সাথে মিলেমিশে আছে, তাই এমন কথাটা বলছে। তাই আমি আমার সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে আমি কাছাড়ের পুলিশ সুপার মাননীয় নুমল মাহাত্তকে ফোন করে বিষয়টি আমি জানাই। সঙ্গে সঙ্গে নুমল মাহাত্তজি ধলাই থানাতে ফোন করেছেন এবং পুলিশ এসে সেই জুয়ার আসরটি গুড়িয়ে দিয়েছে। পরবর্তীতে আমি যখন সেই জায়গা থেকে আমি সরে আসতে চাই তখনই যশু পাল বলে একজন ছেলে আমার হাতে ধরেছে, আমাকে মেরেছে রাস্তার উপরে 306 নম্বর জাতীয় সড়কের উপরে মেরেছে। আমার চশমা ভেঙে দিয়েছে। এই চশমাটা কিন্তু আমার অন্যজনের চশমা লাগিয়েছি, তো চশমাটা ভেঙে দিয়েছে। ভেঙে আমাকে টেনে হেঁচড়ে এই কালীবাড়ি রুট যেটা আছে যেখানে শাইনিং ক্লাবের অনুষ্ঠান চলছিল সেদিকে নিয়ে যাচ্ছিল। তখন সুজয় পাল বলে আরেকজন ও এসে আমাকে ধরে টেনে হেঁচড়ে নিয়ে গেছে এই শাইনিং ক্লাবের যেখানে অনুষ্ঠান চলছে সেখানে আমাকে কয়েকজন লোক ধরে একটা টিলার উপরে যেখানে কালী মন্দির ছিল কালী মন্দিরের উপরে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করেছে। মিজোরাম থেকে কোকরাঝাড় যাওয়ার পথে 50 লক্ষ টাকার সেগুন কাঠ বোঝাই লরি উধাও করে দিল দুষ্কৃতীরা। তবে পুলিশ উদ্ধার করেছে সেগুন কাঠ বোঝাই ওই লরি। আটক করা হয়েছে 3 যুবককে। সেগুন কাঠ বোঝাই লরিটি 3 দিন আগে মাঝপথে উধাও হয়ে যাওয়ার পর লরির মালিক
পুলিশে জানান। তারপর পুলিশ তদন্তে নেমে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জালালপুরের তারাপুর এলাকা থেকে মুনিম নামের এক যুবককে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সেগুন কাঠ বোঝাই লরিটি মেঘালয়ের সিমেন্ট কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে তালকর গ্রান্টের টিলাতে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা আরও 40 সিএফটি সেগুন কাঠ উদ্ধার করে পুলিশ এই কাণ্ডে রুমেল আহমেদ, জাহির উদ্দিন মজুমদার এবং জাফর হোসেন বরভুইয়া ওরফে মুনিমকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 4 যাত্রী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে রাতাবাড়ির শিমুলতলায়। ভয়ঙ্কর এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নুরুল হক, মুজিবুর রহমান, আলী হোসেন এবং নুরুল হক। আহতরা সবাই রাতাবাড়ি এলাকার বাসিন্দা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাই সার্কেলের অধীন বাদ্রিপাড় জিপির এক অশীতিপর ব্যক্তির জমিতে চোখ পড়েছে ভূমাফিয়াদের। বাদ্রিপাড় নাগাপুঞ্জির বাসিন্দা শিবনারায়ণ রবিদাস আজ সংবাদ মাধ্যমে বলেন, তার 13 বিঘা জমি হড়প করতে উঠে পড়ে লেগেছে রংপুর প্রথম খণ্ডের 1 এবং নিয়ার গ্রামের 3 ভূমাফিয়া। তাদের সঙ্গে রয়েছেন শিলচরের সৌরভ পাটুয়া নামের এক ব্যক্তি। অভিযুক্তরা স্থানীয় লক্ষ্মী রবিদাস এবং লক্ষ্মী রবিদাসের নামে ভুয়ো নথি তৈরি করে সার্কেল অফিস থেকে জমি বিক্রির পারমিশন বের করে এনেছে। সার্কেল অফিসে এ নিয়ে আপত্তি জানালেও কোনো লাভ হয়নি বলে তিনি জানান। সংবাদ মাধ্যমে এই ব্যাপারে আরও বিস্তারিত তুলে ধরেন শিবনারায়ণ। বাদ্রিপাড় পার্ট 3 বিন বস্তি আপনার এই বাইপাস সংলগ্ন জায়গার মেইন মালিক হইলা গিয়া আপনার 13 বিঘার জয়মঙ্গল রবিদাস উর্ফে জগ্নি। আমি তার এক ছেলে এক মেয়ে শিবনারায়ণ রবিদাস আর বুদিয়া রবিদাস এর কাছে বয়না করছিলাম। জায়গাটা বয়না করার পরে তারার অন্য এক পার্টির লোকে জমি নিয়ে মকদ্দমা আরম্ভ হয়ে গেছে। আরম্ভ হওয়ায় জায়গাটা মানে তারা দলিল করি আমাকে দিতে পারে নাই। সে কারণে জায়গাটা বর্তমান এই অবস্থায় আছে। এখন আমরা জানতে পাইলাম, খবর শুনলাম যে এখানে আসিয়া যে কয়েকজন চক্রান্ত অবৈধ মালিক সাজাইয়া ভূমাফিয়া তারার নামে পারমিশন 2টা মেলুকো নামে একজন লক্ষ্মী একজন লক্ষ্মী শিবনারায়ণ করি নাম এর সহযোগে তাজউদ্দিন মজুমদার একজন রংপুরের, একজন এই নিয়ারগ্রামের টনি, আরও কি একটা নাম আছে তার ভালো নাম সেটা জানি না, আর আনোয়ার হোসেন আরেকজন নিয়ারগ্রামের, তারা মিলিয়া যৌথভাবে এই জায়গাটা সৌরভ পাটুয়া করে শিলচারের একজন কাছে হ্যান্ড ওভার করে তারা রাত্রে অবৈধভাবে গড় একটা তৈরি করছে। এইখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর তারা এইখানে মানে ফিলারিংও করে দিচ্ছে রাত্রে। পীর শাহ নসিব আলীর সহধর্মিনী মমতাজ বেগম বরলস্করের মৃত্যুতে শোকাহত গোটা সোনাই। গত বুধবার রাত 9:30টায় বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 65। রেখে গেছেন 2 ছেলে 4 মেয়ে এবং অসংখ্য গুণমূর্ধ। বৃহস্পতিবার দুপুরে অসংখ্য শোকার্ত জনতার উপস্থিতিতে তার জানাজার নামাজ আদায় করে দাফন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন সোনাই বড় মসজিদের প্রধান মৌলানা নুরুন্নবী বরভুইয়া। বুধবার 27/11/2024 ইংরেজি রাত্রি 9:30 ঘটিকার সময় হযরত পীর শাহ জিবানী স্যার মামুর সহধর্মিনী এবং আমার মা মমতাজ বেগম বরলস্কর বাড়িতে ইন্তেকাল হয়ে গেছে এবং পরের দিন 2 ঘটিকার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে গেছে। জানাজার নামাজ পাঠ করাইছেন সোনাই বড় মসজিদের ইমাম হযরত মৌলানা নুরনবী বরভুইয়া সেঞ্জারবাড়ি। আমি আমার এই মার পক্ষ থাকিয়া মোকাম কমিটির পক্ষ থাকিয়া আমার মায়ের দেশবাসী লোকে নসিব আলী স্যার থাকা অবস্থায় দেশ বিদেশ থেকে আগত ভক্তবৃন্দ তানিকানো আইতা তাই আমার মায় এরার হাদি খেদমত করিয়া গেছেন এবং আমিও হাদি খেদমত করিয়া যাই। আর যদি আমার মার পক্ষ থাকিয়া এখানো দেশবাসী যারা আইসুন এরার কথাবার্তার দিক দিয়া কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করবা। আর আমার মায় আপনারা লোকে সহযোগিতা করিয়া চলছেন। এই মোকামটা চালাই যাইতে প্রত্যেক বছর উরুস মুবারক অনুষ্ঠিত হয়। বেশ সাহায্য সহযোগিতা করছেন, তার লাগে খাস করে দোয়া করবা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার।
চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রীভূমিতে কমলাক্ষের নেতৃত্বে বিশাল মশাল মিছিল। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কালাইনের প্রতিবাদী ধর্ণা। মণিপুর থেকে নিখোঁজ কাছাড়ে মৈতী ব্যক্তিকে উদ্ধারের দাবি মণিপুরী ইউথ ফ্রন্টের। বিধায়ক পদে শপথ নিলেন নিহার রঞ্জন দাস সহ 5 জন। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।